আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি ঢাকা থেকে। কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হলো পাটিসাপটা পিঠা আরকি খিরসা দিয়ে। এই খিরসাটা আসলে আমার পারফেক্ট হতো না, কিন্তু আল্লাহর রহমতে এবার অনেক ভালো হয়েছে। তো আমি এখানে ২ কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর ১ কাপ দিয়েছি আমি ময়দা। ময়দাটা দিলে আসলে পিঠাটা অনেকক্ষণ নরম থাকে, ভালো থাকে। তারপরে আমি এখানে আবার দিয়ে দিয়েছি আরকি 3/4 কাপ চিনি। যেহেতু আমি খিরসা দিব এই কারণে আমি চিনিটা একটু কম দিয়েছি। তারপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে আস্তে, আস্তে গুঁড়াটা আরকি পাতলা করে নেব। কারণ এই গুঁড়াটা যত পাতলা হবে পিঠাটা তত নরম হবে আরকি। আর গোলাটা যদি ভালো হয় তাহলে পিঠাটা অনেক স্মুথ হবে, খেতেও অনেক ভালো লাগবে আরকি। তো যাই হোক, আমি এখন ভালো করে এভাবে নিয়ে এই দলা পাকড়ে যাতে না থাকে এই কারণে ভালো করে আরকি নাড়বো। তারপরে এই যে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। তারপরে এই ব্যাটারটা দেখেন এরকম হয়েছে আরকি, একদম পাতলা করে। তারপর আমি এটাকে ডেকে রেখে দিয়ে আমি চলে যাবো আরকি চুলাতে দুধ জাল দিতে। আমি একটা কড়াইতে দুধ জাল দিয়ে অনেক কমিয়ে নিয়েছি। ১ কেজি দুধকে অনেক কমিয়ে এখন আমি ০.৫ কেজির মতো করে তারপরে এর মধ্যে আরকি দিয়ে দিব যত ingredients দেওয়া লাগে ওগুলা। তো এখানে আমি আরেকটা জিনিস দিয়েছি যে কারণে আমার আসলে খিরসাটা অনেক মজা হয়েছে। কারণ এখানে তো অনেক রেসিপি দেখছি ওখানে দেয় চালের গুঁড়ায় আবার গুলিয়ে, কিন্তু আমি চালের গুঁড়া গুলিয়ে না দিয়ে আমি সুজি দিয়েছি ৩ টেবিল চামচ আরকি। এই সুজিটা দেওয়ার কারণে আসলে অনেক মজা হয়েছে। তারপর এখন আমি এই পাতিলের মধ্যে আরকি লবণ, হালকা একটু পরিমাণে লবণ দিব। কারণ এই লবণটা না দিলে আবার টেক্সচারটা আসলে ভালো হয় না। তারপর আমি একটু ভালো করে নেড়ে-চেড়ে দিব। এখানে আমি চিনি দিব আর একটু গুঁড়ো দিব। গুড়টা দিলে হয় কি একটু দেখতে আরকি ভালো লাগে। খিরসাটার যে কালার আসলে ওই গুড়টা না দিলে কালারটা আসে না আরকি। সাদা খিরসা দেখতে ভালো লাগে না। খেতে মজা হলেও দেখতে যদি ভালো না লাগে তাহলে তো আর মজা লাগে না, তাই না? দেন আমি এখানে একটু দুধ আগে উঠে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তারপরে এখানে আমি সুজি দিয়ে দিয়েছি। আর এখানে আমি গুড় একটু কেটে নিয়েছি, এগুলো দিয়েছি। গুড়টা দেওয়াতে আসলে এতটা ঘ্রাণ হয়েছে, একদম একটা মিঠে, মিঠে ঘ্রাণ। আর খেতেও মাশাআল্লাহ এত মজা হয়েছে। তো আমি ভাবছি যতবারে আমি এগুলো করব এভাবে একটু গুড় দিয়ে করব। না হলে আসলে দেখতে ভালো লাগে না। তো আমি এখন অল্প, অল্প করে এগুলা দিয়ে নেড়ে নিচ্ছি যাতে একটু দলা পাকিয়ে না যায় আরকি। তারপরে আস্তে, আস্তে এখন শুরু হয়ে যাবে ঘন হওয়া। এখন অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে আরকি। তো এখন আমি আস্তে, আস্তে এভাবে নাড়তে থাকবো। তো এই পাকে আমার আসলে রেসিপিটা হয়ে যাক। আর অনেক দিন যাবত আপনাদের সাথে কোনো হাদিস নিয়ে আমি আলোচনা করি না। তো এখন আমি আসলে একটা সূরা হাসর থেকে একটা আয়াতের অর্থ বলবো আরকি। আমার কাছে আসলে এগুলো বলতে ভালো লাগে। এই কারণে বলি আরকি আপনাদের সামনে। হে ঈমানদারগণ! আল্লাহ তাআলাকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন খেয়াল রাখে সে আগামী দিনের জন্য কি ব্যবস্থা করে রেখেছে। আর তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে। আল্লাহ নিশ্চয়ই তোমাদের সেই সব আমল সম্পর্কে অবহিত যা তোমরা করতে থাকো। তোমরা সেই লোকদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। এসব লোকেরাই ফাসিক। এই আয়াতটি হলো সূরা হাশরের ১৮ থেকে ১৯ নম্বর আয়াত। আমি শাব্দিক অর্থটা আসলে প্রেস করলাম আরকি। তো এই যে দেখেন আমি এখন আমার পিঠার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। তারপরে আমি এখন একটা কড়াইতে আসলে আমি পিঠাগুলো বানাতে গেছি। কিন্তু এই কড়াইতে কি যেন সমস্যা হয়েছে, পিঠাগুলো উঠতে চায় না। তারপর আমি ২ টা বানিয়ে তারপরে আমি আরেকটা কড়াইয়ে সবগুলো পিঠা বানিয়েছি আরকি। ওই কড়াইতে আসলে অনেক ভালো হয়েছে পিঠাগুলো। কিন্তু এখানে কেন এমন হয়েছে আসলে আমি বুঝতে পারি নাই। এটাতে আসলে আমি তরকারি রান্না করি। এই কারণে নাকি কে জানে। তো যাই হোক, আসলে পিঠাগুলো দেখতে যেমনই হয়েছে কিন্তু খেতে মাশাআল্লাহ এত ভালো হয়েছে। আর বিশেষ করে খিরসাটা যে এত আমার মনের মতো হয়েছে। আর আমার বিশেষ করে আমার বাচ্চারা যে পছন্দ করছে এটাই আমার কাছে অনেক। আমার বাচ্চারা আসলে যেটাই পছন্দ করে আমি ওটাতে অনেক খুশি হয়ে যাই আরকি। তো বন্ধুরা আমি এখানে এক, এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তারপরে আরকি আমরা খাবো। তো আপনাদের সাথে বিদায় নেওয়ার আগে আমি আরেকটা কয়টা আরকি হাদিস বলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে সেই প্রকৃত বুদ্ধিমান। আর যে ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায় অথচ আল্লাহর নিকট প্রত্যাশা করে সেই ব্যর্থ। তিরমিজি।
জৈনক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি বিষয়ের আগে 5টি বিষয়ের প্রতি সময় থাকতে গুরুত্ব প্রদান করো। বার্ধক্য আসার আগে যৌবনের, রোগাক্রান্ত হওয়ার আগে সুস্থতার, দারিদ্র্য আসার আগে সচ্ছলতার, ব্যস্ত হয়ে যাবার আগে অবসর সময়ের, মৃত্যু আসার আগে জীবনের। ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি সহিহ। দুনিয়ার জীবনের সুখ সুবিধাকে যারা আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারে, শুধু তারাই দ্বীনের জন্য সংগ্রাম করার যোগ্য। আর দ্বীনের পথে সংগ্রাম করে যারা শহীদ হয়ে যায় অথবা যারা বিজয়ী হয়, তাদেরকে অচিরেই আমি মহা পুরস্কার দান করব। সূরা আন-নিসা থেকে ৭০ নম্বর আয়াত। তো আসলে অনেক গল্প করলাম আপনাদের সামনে, ইসলামিক কিছু কথাবার্তা বললাম। তো আমার পিঠাগুলো আজকে দেখেন অনেক সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সুস্থতা কামনা করবেন আর সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।